দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে রোগ মুক্তির উদ্দেশ্যে আমি এটাকে ডেডিকেট করতে চাই। এই পুরো অনুষ্ঠানটা, আজকে এই অনুষ্ঠানটা যদি আল্লাহ কবুল করেন এবং এই অনুষ্ঠানে যদি কিছু সওয়াব আমরা অর্জন করে থাকি মানুষের সেবার মাধ্যমে, তাহলে এই সমস্ত দোয়াটা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য কাজে লাগে। আজকে অনেক মানুষের আমরা স্বাস্থ্য সেবা দিব, তাদের চিকিৎসা সেবা দিব, অথচ একজন প্রধানমন্ত্রী যিনি 6টি বছর হাসিনা তাকে কোনো স্বাস্থ্য সেবা দিতে দেয় নাই, কত নিষ্ঠুর আচরণ তার উপরে করেছে হাসিনা, সেই কথা মনে পড়লে আমরা বিমর্ষ হয়ে যাই। আমরা ঠিক থাকতে পারি না যে মানুষটা সারাটা জীবন সে মুক্তিযুদ্ধের সময় যাকে ফেলে রেখে তার স্বামী মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে, তিনি কারাগারে বন্দী ছিলেন, পাকিস্তানিদের কারাগারে বন্দী ছিলেন ক্যান্টনমেন্টে তার 2 ছোট্ট শিশু পুত্রকে নিয়ে। সেই মানুষটি গণতন্ত্রের পথে বাংলাদেশকে ধরে রাখার জন্য আদম্য সংগ্রাম করেছেন, আর তাকে শেখ হাসিনা দীর্ঘদিন কারাবন্দী করে রেখে তাকে একটু চিকিৎসা সেবা পর্যন্ত নিতে দেয় নাই। আজকে আপনারা চিকিৎসা সেবা পাচ্ছেন, আজকে আপনারা উন্মুক্ত। আপনাদের যদি আমি তার কষ্টের কথা বলি অনেক সময় লেগে যাবে, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, কিন্তু একটু না বললে তো নয়। আপনারা হয়তো অনেক কিছুই জানেন না। এই মা, তার 2 সন্তান, তার যখন স্বামী 1981 সালে যখন মারা যায়, তখন খালেদা জিয়ার বয়স খুব বেশি না, মাত্র 40-এর মতো বয়স। সেই বয়সে তিনি স্বামীহারা হয়েছেন, তার 2 শিশু পুত্রকে নিয়ে তিনি সংগ্রাম করেছেন। একদিকে তার পরিবারের রক্ষার জন্য, তাদের ছেলেদেরকে পড়াশোনার জন্য তাকে সংগ্রাম করতে হয়েছে, অন্যদিকে দেশের মানুষের গণতন্ত্র রক্ষার জন্য, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য তাকে সংগ্রাম করতে হয়েছে রাজপথে। সেই মানুষটি শেষ পর্যায়ে এসে দেখেন তার 2 সন্তানকে বিদেশে ফেলে রেখে তিনি দেশে রয়েছেন মানুষের কাছে থাকার জন্য, আমাদের কাছে থাকার জন্য। তিনি বলেছেন যে এই দেশ আমার, এই মানুষ আমার, এই মানুষকে রেখে আমি কোথাও যাব না, এই দেশ রেখে আমি কোথাও যাব না। তার 2 ছেলে সন্তান বিদেশে ছিল, তারা ঠিক মতো চিকিৎসা পায় নাই। পরে ঢুকে ঢুকে তার ছোট ছেলেটি আরাফাত রহমান কোকো, বলতে গেলে একরকম বিনা চিকিৎসায় আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করেছেন। একটি মায়ের কাছে, স্বামীহারা একজন মায়ের কাছে তার সন্তানদেরকে সামনে রেখে তিনি বেঁচে ছিলেন। সেই অবস্থায় প্রচন্ড হাসিনা তার এক সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, আমাদের নেত্রীকে বন্দী করে রেখেছে। এই পাষণ্ড আজকে দেখেন কোথায়, তার বিচার তো জনগণ করেছে, আজকে সে জনগণের ভয়ে পালিয়ে গেছে, দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু খালেদা জিয়া তো ঠিকই রয়েছে, খালেদা জিয়া তো বাংলাদেশে রয়েছে। আজকে তিনি আপনাদের দোয়ায় এখনো বেঁচে আছেন, অনেক জটিল রোগ নিয়ে এখনো তিনি বেঁচে আছেন, আপনাদের দোয়ায় বেঁচে আছেন, মানুষের দোয়ায় বেঁচে আছেন। আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করব, তার বড় সন্তান আজকে এখন পর্যন্ত বাংলাদেশে আসতে পারেন না, এখনো ষড়যন্ত্র চলছে, এখনো ষড়যন্ত্র শেষ হয় না এই পরিবারের বিরুদ্ধে। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য, তিনি যেন বেঁচে থাকেন, আমাদের স্বার্থে তাকে বেঁচে থাকতে হবে। আমাদের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে, আমাদের ভোটের অধিকার আদায়ের প্রয়োজনে খালেদা জিয়াকে বেঁচে থাকা প্রয়োজন, তার সন্তানকে বাংলাদেশে ফিরিয়ে আনা প্রয়োজন, তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনা প্রয়োজন। কিন্তু ষড়যন্ত্র এখনো চলছে। আপনাদেরকে বলে যাই, আপনারা সেই ষড়যন্ত্রের জবাব দিবেন। আগামীতে যদি ভোটের ব্যবস্থা হয়, এই ভোটের ব্যবস্থা হবে আমাদের নেত্রী খালেদা জিয়ার কারণে। আপনারা যদি ভোট দিতে পারেন, এই ভোট দিতে পারবেন খালেদা জিয়ার কারণে, আপনারা ভোট দিতে পারবেন তারেক রহমানের কারণে, আপনারা ভোট দিতে পারবেন। আপনারা গত 16 বছর ভোট দিতে পারেন নাই, স্বাধীনভাবে ভোট দিতে পারেন নাই। আশা করছি আগামী নির্বাচনে যদি আপনারা ভোট দেওয়ার সুযোগ পান, আপনারা ধানের শীষ থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোক, আপনারা ধানের শীষের প্রার্থীকে যদি বিজয়ী করেন, তাহলে সেই ভোট খালেদা জিয়া পাবে, সেই ভোট তারেক রহমান পাবে। আপনারা ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করে দিবেন। অনেক দিন যাবত অসুস্থ, মাওলা সারা দেশের সব মানুষের কামনা অনুযায়ী আপনি ওনাকে সুস্থ সবল বানাইয়া